আজ বড় আফসোস নিয়ে বলছি, বাংলার দিন কটা দিন, কয়েকদিন হয়ে গেল, আপনারা শুনেছেন নিশ্চয়ই, দেখেওছেন, একজন অভিনেতা, কি নাম ওইটার, হ্যাঁ অনেক বই দেখেছেন ওর না, আলহামদুলিল্লাহ, রাগ করেন না, এখানে যারা বসে আছেন খুব বিবেক দিয়ে বলেন, এই যে ইয়া আইয়ুহার রাসূলুল্লাহ ইয়াহযুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, আপনি নিজে মূল্যায়ন করুন যে আমার ভিতরেও তো সেই গুণটা নাই। যার নাম আপনি বললেন এর বই দেখেছেন, হ্যাঁ আর না, বলতো তো আজই প্রশ্ন করছি, এই মজলিসটা বলা যায়? আপনি দিলে দিলেই বলেন, দিলে দিলেই চলুক, তাহলে তার ভিউ বাড়ানো থেকে, তার সমর্থন থেকে বলেন আমাদের ভিতরে তার সমর্থন নাই, তার সমর্থক নাই। আজকে যদি ভারতবর্ষের সংবিধান যদি কথা বলে, ব্রেলি মাসলাকের একজন মুফতি, মুফতি সালমান আজহারি সাহেব, নিশ্চয়ই আপনারা অনেকে নাম শুনেছেন, তিনি অ্যারেস্ট হলেন, 1 বছরের মতন কারাগারে থাকলেন। বলে কারণ কি? বলে ভরকোয়া বয়ান দিয়েছে। কি বয়ান? কথা বলে না। হ্যাঁ, ভরকোয়া বয়ান মানে ভরকে দিয়েছে। কি ভাষা বলেছে? ভরকে দিয়েছে। তার জন্য যদি এসটিআই অ্যারেস্ট করতে পারে, যে স্টেজের মাটিতে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যার তত্ত্বাবধানে ভারতবর্ষের নিরাপত্তা রক্ষী সম্পূর্ণ দায়িত্ব যে স্বরাষ্ট্র দপ্তরের, যে স্বরাষ্ট্রমন্ত্রী তার টোটাল তত্ত্বাবধান করেন যিনি, তিনি হলেন মিস্টার, জোরে বলেন, তিনি স্টেজে বসা, তার পদকে সম্মান জানিয়েই বলছি, বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে এ ভারতবর্ষ কারোর বাপতিকারী কোনো সম্পদ নয়। যদি বলতে হয় মানো আর না মানো, স্বীকার করো আর না করো, আজ যদি ভারতবর্ষের মাটিতে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান যদি স্বাধীনতা সংগ্রামের জন্য যদি ময়দানে না নামতো, আর এরা যদি প্রকৃত স্বাধীনতার নেতৃত্ব না দিত, এখনো পর্যন্ত ৭৮ বছর এই স্বাধীনতার স্বাদ যে ভারতবর্ষের মানুষ পেয়েছে, এটা তোমাদের কাছে এখনো স্বপ্ন থাকতো। কারণ ১০০ বছর এখনো পর্যন্ত তোমরা স্বাধীনতায় পিছিয়ে যেত। যে স্টেজে স্বরাষ্ট্রমন্ত্রীর মতন মানুষ বসে থাকে, সেই স্টেজ থেকে এই কথা কেউ আওয়াজ দিয়ে বলবে, বাংলার মুখ্যমন্ত্রীও কি ঘুমাচ্ছেন নাকি? বাংলার প্রশাসনও কি ঘুমাচ্ছেন নাকি? সাধারণ আম রিকশা চালক, ভ্যান চালক অন্যায় করলে তার জন্য জেল হয়, তার জন্য এফআইআর হবে, সঙ্গে সঙ্গে অ্যারেস্টের পরোয়ানা জারি হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর স্টেজ থেকে কেউ ভরকোয়া ভাষণ দেবে, যে ওপেন এ কথা বলতে পারে যে সব কটাকে কেটে তার মাটিতেই সব কটাকে পুঁতে দিয়ে আসবো, এ সাহস পাই কোথা থেকে? বাংলার মুসলিম জনসংখ্যা কম না বেশি? আওয়াজ দেন। সারা পশ্চিম বাংলায় প্রায় ৩০টার মতন জেলা, ৯,৫২,০০,০০০ মতন জনসংখ্যা পশ্চিম বাংলায়। একক সংখ্যায় মুসলিম জনসংখ্যা হলো ৩ কোটি। পার্সেন্টেজের দিক দিয়ে মুসলিম জনসংখ্যা পশ্চিম বাংলায় ৩১%, ভোট দেয় ৪০%। ৩৮,৩০০ মতন গ্রাম, ৩৫,০০০ গ্রামে মসজিদ, ১ লক্ষের নিকটবর্তী মসজিদের সংখ্যা, ১.৫ লক্ষের মতন ইমাম মুয়াজ্জিনের সংখ্যা, রাবেদার আন্ডারে ১,০০০-এর মতন মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, সরকারের মাদ্রাসা,
এরপরে আমাদের ভিতরে এই 3 কোটি একক সংখ্যায় মুসলিম জনসংখ্যা, তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, অমুকডাঙ্গা, যত দল, পিলা পাগড়ি, কালো পাগড়ি, সাদা পাগড়ি, লাল পাগড়ি, হলুদ পাগড়ি, এ দল সে দল, এ পার্টি সে পার্টি, গোল টুপি লম্বা টুপি, এ কিয়াম সে কিয়াম, এ মত সে মত, এ সিলসিলা সে সিলসিলা, সব কিছুর ঊর্ধ্বে আজ বিবেক দিয়ে মুসলমান বলেন, এই 3 কোটি জনসংখ্যা মুসলমান বাংলার মাটিতে দল যদি না বুঝতো, কালার যদি না বুঝতো, রং যদি না বুঝতো, গোল নয়, লম্বা নয়, চিরা নয়, ফাড়া নয়, তুমি তবলিগি আমি দেওবন্দি, তুমি ফুরফুরা আমি বেরেলি, এ যদি না থাকতো, এক রবের পরিচয় দিত, রব আমার এক, নবী আমার এক, কিতাব আমার এক, কালিমা আমার এক, ধর্ম আমার এক, জাতি আমি এক, উম্মত আমি এক, কিবলা আমার এক, সব যদি একত্ববাদের বিশ্বাসকে সামনে রেখে এ জাতি যদি 3 কোটি মুসলমান একবার ময়দানে নেমে যদি একবার নারায়ে তাকবীর আওয়াজ লাগাতো, সব কালারের ইমাম উলামায়ে কেরাম আর 3 কোটি জনসংখ্যা পিছনে দাঁড়িয়ে যদি আল্লাহু আকবার বলে আওয়াজ দিত, ওরে বাংলার মাটি না, সারা ভারতবর্ষ না, সারা পৃথিবীর বেঈমানগণ পর্যন্ত কম্পিত হতো। করবে কারা? সত্য দল পূজারী, দল ছাড়া কিছু বোঝে? কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা, 2 নম্বর সাফার 1ম আয়াত। এই আয়াতগুলো মনে হয় তাদের নজরে পড়ে না। আমি বলছি আপনারা কোরআনের যে কোনো মোবাইলে অ্যাপস ডাউনলোড করেন, দিয়ে সার্চ দিয়ে দেখেন কোরআনে এই কথাগুলো আল্লাহ বলেছেন না বলেন নাই। শুনেই সারা জীবন চলবেন তা নয়, একবার ভেরিফাই করারও দরকার আছে। কত নম্বর পারা বললাম? পারা নাম্বার 10, সাফা নাম্বার 2, সূরার নাম সূরা আনফাল। সূরা আনফাল 9 নম্বর পারার 16 নম্বর সাফাই শুরু হয়েছে, 10 নম্বর পারার 5ম নম্বর পারায় শেষ হবে। সূরা তাওবার আগের সূরা, সূরা তাওবার আগের সূরা, আর সূরা আরাফের পরের সূরা, সূরা আরাফের পরের সূরা। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আগে আল্লাহু আকবার বলেন। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আহা, ওয়ালা তানাজাউ, কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। আর আল্লাহ কোরআনুল কারীমের প্রথম সূরা বাকারার প্রথম শুরুয়াতেই বলেছেন যালিকাল কিতাবু, জোরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনুল কারীমে ভিন্ন জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক, হে মানব মণ্ডলী শুনে রেখে দাও, আমি আল্লাহ, আমার ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে, মিথ্যা হতে পারে না। এই আল্লাহ নিজে বলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ প্রথম বললেন আমার আনুগত্য করো। কার? জোরে বলেন, আল্লাহ। তারপরে বলেন ওয়া রাসূলুহু, তার রাসূলের, তার রাসূলের। এই দুটো কথা বলার পরে আল্লাহ বলছে, মজার জিনিসটা শোনেন, 3 নম্বর 4 নম্বরের পরে বলছে না, ডাইরেক্ট আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু। দুটো এক, আমি আল্লাহ, আমার হুকুমকে মেনে নাও, আমার আনুগত্য করে নাও, আমার কথাকে গ্রহণ করে নাও। আর 3 নম্বরে আমার তার রাসূলের আনুগত্য করো। 3 নম্বরে যে কথাটা বলছে, এটা বিশ্বের প্রত্যেকটা মুসলমান দল পূজারীদেরকেও জানা দরকার, আর প্রত্যেকটা মুসলমানকে জানা দরকার। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। একদম খুলে খুলে আল্লাহ ব্যাখ্যা করেছেন।
ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি ছোটখাটো সামান্য সামান্য বিষয়ে তোমরা মত পার্থক্য করবে না। ঘোষণাটা কার? আল্লাহ। ওয়ালা তানাযাউ। এবার শোনেন এইদিকে, আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়ানো, আল্লাহর আয়াতের সাথে একবার আমাদের জিন্দগিটাকেও ভিড়িয়ে নেন। ফাতাফশালু ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলেন তোমরা সাহস হারিয়ে ফেলবে। কি হারাবে? জোরে বলেন, কি হারাবে? এখন বিবেক দিয়ে বলেন, আমাদের সাহস কমে গেছে না বেড়ে গেছে? জোরে বলেন। যদি আজ সেই সাহস প্রকৃত থাকতো, আবুল কাসিম 17 বছরের যুবক এই উপমহাদেশের মাটি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। 17 বছরের যুবক, 17 বছরের যুবক যদি ইমানি জজবা নিয়ে পুরো উপমহাদেশের ময়দান কাঁপাতে পারে, একজন ইমানওয়ালা যদি সেই রকম ভারতবর্ষে দাঁড়িয়ে যেতে পারত। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই যখন করাচির কোর্টে তিনার ফতোয়ার বিরুদ্ধে যখন তাকে ডেকেছে, কোর্টে হাজিরা দিয়েছে, তো হাজিরা দেওয়ার পরে তিনি ফতোয়া দিয়েছেন কি, ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়া সম্পূর্ণরূপে হারাম। এদের সেনাবাহিনীতে যোগ দেওয়া হারাম, এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ওনাকে কোর্টে জজের সামনে দাঁড় করিয়ে জজ বলছে, আপনি যে কথা বলেছেন এটাকে উড্ডোর করবেন না থাকবে? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চুপ করে আছে। বলে, আপনি কি জানেন যে কথা বলেছেন এই কথার দ্বারাই আপনার কি হতে পারে? আপনি কি জানেন এটার দ্বারাই আপনার ফাঁসি হতে পারে? এই কথা যখন জজ বলছে, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তার একটা হাতে ছোট্ট থলে ব্যাগ ছিল, ব্যাগটার ভিতর থেকে একটা সাদা কাপড় বের করেছে, বের করে জজকে বলছে, জজ মাই লর্ড, আমি জানি আমার শেষ অন্তিম এটা ফাঁসি হতে পারে, তো আপনি এখানে ফাঁসির অর্ডার দিবেন ঠিক কথায়, আমি দেওবন্দ থেকে আমার কাফন সাথে নিয়ে এসেছি। আরে ইয়ার কুছ তো বলো না। আমাদের মতন নয়, কোর্টে জজের সামনে যদি দেখে যে রায় আমার বিরুদ্ধে যাবে, জাহাপানা, কত পুকুরের পানা জাহাপানা, সব জোরহাট সবই তো হয়ে যাবে মাশাআল্লাহ। এখন বলেন, ওই রকম ইমানি জজবার কাছে ব্রিটিশরা মাথা নত করতে কথা বাধ্য হয়েছে। সে ইমান আছে, সে জজবা আছে, জাতা ভূমির মানুষ নয়। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববী, মায়ার নবী মদিনা ওয়ালার রওজার আতহারের পাশে বসে 18 বছর কোরআন আর হাদিসের দর্স দিয়েছে। সরাসরি আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে, কাশফের মাধ্যমে জিয়ারতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ রসুল বলেছেন, হুসাইন আপনি এখানে না, ভারতবর্ষের জমিনে আপনার প্রয়োজন আছে। আল্লাহু আকবার বলবেন না? তার নেতৃত্বে দেশের স্বাধীনতা চলবে, এটা আমার রসুল তাকে ভারতবর্ষের জমিনে পাঠিয়েছে, এটা সম্পূর্ণ আল্লাহর ইশারা ছিল। এইরকম ইমানওয়ালা হলে পৃথিবীর বেঈমানগুলো এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, তাদের ক্ষমতায় সূর্য ডুবতো না, তারাও এখান থেকে এই প্রান্ত থেকে পালাতে পথ পেয়েছে না পায়নি? জোরে বলেন, পথ পায়নি। কোন পথে যাবে? যেটা 90,000 আফগানিস্তান দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে আমেরিকা পালাতে বাধ্য হয়েছে। যারা দেখেছেন সেই সময়ের সিন, ওই রকম সিন হয়তো পৃথিবীতে আর কেউ দেখেননি, যে সেনাবাহিনী বিমানের ডানা ধরে পালাচ্ছে। কি ধরে? বিমানের
ডানা ধরে জীবনের কত রিস্ক, তারপরে জানছি এখান থেকে মাটি ছাড়তে পারলে জীবনে বাঁচি, কারণ জীবনে বিমানের ডানা ধরে পালাও সৌবি আচ্ছা, তবু আর উপায় নেই। শক্তিকার, শক্তিকার তাদের পাশে কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদের অভিভাবকের নাম আল্লাহ। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, যে বাংলার মাটিতে 3 কোটি মুসলমান, আমরা কোনো দিনকার জন্য একবারের জন্যও বলিনি না কোনো মন্দির থাকবে না, না কোনো গির্জা থাকবে না, না কোনো ধর্মের মানুষ থাকবে না, বরঞ্চ কোরআনুল কারীমে কথাই বলে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ নিজে বলে দিলেন, যারা কোরআনকে বিশ্বাস করো, মানো, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিলাম, তারা এ কথা জানো, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা অন্যের দেবদেবীকে গালি পর্যন্ত দেবে না। এই ঘোষণাটা কার? আল্লাহ। ওই জন্য আমরা নিজেও বলি, কাজী নজরুল ইসলাম তো কথা বলেছেন, মোরা এক বিনতে 2টি কুসুম। জোরে বলেন, হিন্দু মুসলমান, তারপরে মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা বলেছেও একটা মুসলমানের সন্তান। আর আমি বর্তমানে বলি, মোরা এক বিনতে 2টি কুসুম, হিন্দু মুসলমান। মন্দিরে হবে পূজা পাঠ, তো মসজিদে হবে আযান। কারোর কোনো জায়গার বাধা নাই। সংবিধান এ অধিকারী দিয়েছে আল্লাহর গোলাম, এর নাম হলো ভারতবর্ষ। কিন্তু বড় আফসোস নিয়ে এ দাবি আমরা করলাম, আমি হয়তো 2-1 দিনের ভিতরেই ঊর্ধ্বতন প্রশাসন কর্তৃপক্ষের সাথে হয়তো সাক্ষাৎ করব। অলরেডি আমি মেসেজও দিয়ে দিয়েছি। হ্যাঁ, বাংলার মাটিতে থাকবে, ভারতবর্ষের মাটিতে থাকবে, আমার বাপের লড়াই করে যাওয়া, আমার বাপুতিকালী সম্পত্তির উপরে আজ এখানে এত বড় কথা বলে তুমি মনে করবে আমি অভিনেতা, ডায়লগ সিনেমায় মানাবে, পর্দায় মানাবে। কিন্তু ভারতবর্ষের মুসলমান এত দিন 78 বছর ঘুমিয়ে কাটিয়েছেন, এখনো যদি মনে করেন ঘুমিয়ে কাটাবো, তো আপনার দশা খরগোশের মতো হবে। আপনার দশা কার মতন? কেন বললাম বলেন তো? খরগোশ কেন বললাম? এটা বাংলা বই আপনারা ছোটবেলায় পড়েননি? খরগোশ আর কচ্ছপের প্রতিযোগিতা পড়েছেন না? 2 জন কি কুয়ার কাছে কে আগে পৌঁছায়, তাই তো? তো কচ্ছপ ও তো খুব গতিতে ছোটে, হ্যাঁ নাকি? তো খরগোশের অহংকার একথা যে কচ্ছপের সাথে আমি প্রতিযোগিতা করব, কচ্ছপ যাবে আমি তার সাথে ছুটবো, তুই যা, আমি বরঞ্চ আরাম করে কি ঘুমিয়ে পড়ি। কারণ তুই তো যেতে যেতে আমি ঘুমিয়ে উঠে একটা দৌড় মারবো, ওই প্রান্তে জোরে বলেন পৌঁছে যাব। এই 78 বছর এ জাতি ওই খরগোশের মতন মনে করেছে আমরা সব কিছু, দেশের স্বাধীনতা দিয়েছি, রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, সব দিয়েছি, ওই জন্য আমরা পরাধীন হব না, আমাদের উপরে কোনোদিন বুলডোজার চলবে না, আমাদের উপরে স্টেম রোলার চলবে না, আমরা অত্যাচারিত হব না। কারণ এ দেশের স্বাধীনতায় প্রত্যেকটা কোনায় কোনায় এ মুসলমানের রক্ত লিগেছে। আমি নিজেও দাবি করেছি বহুবার। আজকে মাটি খোদাই করে, মাটি খনন করে বহু জায়গায় নির্ণয় করে দেখো, খনন করার পরে মন্দির ছিল না, মসজিদ, গির্জা ছিল না, অমুক, দেখো এইখানে কোন ধর্মের স্থান ছিল, এখানে কোন ধর্মের পূজা হতো, এইখানে কোন ধর্মের আরাধনা হতো। আমি দাবি করেছিলাম তখনও, আর এখনো বলছি, যদি মাটি খোদাই করে যদি নির্ণয় করে বের করা লাগে, তো আমি প্রথম বলবো, ভারত সরকারকে বলবো, প্রশাসনিক বন্ধুকে বলবো, বালাকোটের ময়দান খনন করো, শামলির ময়দান খনন করো, ভারতবর্ষের প্রত্যেকটা যুদ্ধের ময়দানগুলো খনন করো, আর যাও প্রত্যেকটা বালুকুনা, প্রত্যেকটা ধুলাকুনা, প্রত্যেকটা
প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা জমির, জিটি রোডের প্রত্যেকটা বৃক্ষের কাছে যাও, তাদের কাছে সাক্ষ্য চাও, প্রত্যেকটা বৃক্ষ পর্যন্ত জবাব দেবে, প্রত্যেকটা বৃক্ষ মাটি কোনা জবাব দেবে, প্রত্যেকটা গাছে এই ওলামায়ে কিরামদের শাহাদতের রক্ত এখনো জড়িয়ে আছে, প্রত্যেকটা মাটি, সেই মাটিতে এখনো পর্যন্ত ভারতবর্ষের দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের রক্তের সুঘ্রাণ, শাহাদতের সুঘ্রাণ এখনো পর্যন্ত আছে। বড় মজার জিনিস, শামলির ময়দানে লড়াই করতে করতে আপনারা জানেন দেওবান দারুল উলুম, আর তারপর আছে সাহারানপুরে মাজাহিরুল উলুম, প্রতিষ্ঠান নাম শুনেছেন মাজাহিরুল উলুম, যেটা ভারতবর্ষের একটা দ্বিতীয় বড় ইসলামিক প্রতিষ্ঠান। আপনারা কি জানেন মাজাহিরুল উলুম নাম কেন হলো? মাজাহিরুল উলুম নাম কেন হলো? যার নামের সাথে মাদ্রাসার নাম সম্পৃক্ত তিনি ছিলেন হযরত মাওলানা মাজহারুল আলম, মানে হযরত মাওলানা মাজহারুল সাহেব। এই যে তার নামের সাথে এই মাদ্রাসার নামকরণ হয়েছে। তিনি যুদ্ধের ময়দানে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে করতে বহুজন শাহাদত বরণ করেছে, তিনিও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়। আর আপনারা জানেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, সোহাদা মানে শহীদ যারা, তাদের একেবারে অন্তিম সময় আল্লাহ জান্নাত থেকে তাদের প্রাপ্ত হুরেদেরকে জান্নাতের পবিত্র শরবত এনে তাদেরকে পান করানো হয়। তো সব সোহাদারা এক এক করে পড়ে আছে, সব তাদের প্রাপ্ত হুরেরা আসার পরে সব শরবত পান করাচ্ছে। মাওলানা মাজহার সাহেব তিনিও এমনভাবে তিনি আহত যে হয়তো মনে হচ্ছে তিনি আর নেই। তো জান্নাতের হুর আসার পরে জান্নাতের পাত্রটা এই ঠোঁটে লাগিয়েও দিয়েছে যে শরবতটা পান করাবে, ঠোঁটে ঠেকেও গেছে। যেমনি ঠোঁটে ঠেকিয়েছে তো পাশের অন্যান্যরা বলছে আরে রে ওনাকে পান করাবে না কেন, এখনো সময়, কারণ উনি জীবিত। জোরে বলে উনি জীবিত। এই যে জান্নাতের শরবতের পেয়ালা ঠোঁটে ঠেকে গিয়েছিল, উনি যতদিন হায়াতে জীবনে বেঁচে ছিলেন উনি হাদিসের দাস দিতে দিতেও খালি মাঝে মধ্যে এমন করতেন। আমরাও করি না মাঝে মধ্যে, কখন একটু মিষ্টি রস লেগে থাকলে, একটু বেশ সুস্বাদু কোনো খাবারের স্বাদ থাকলে করি না। তো যখন উনি বারবার এরকম করতেন, তো ছাত্রীর ছাত্র একদিন জিজ্ঞাসা করলো, হযরত কি ব্যাপার, আপনি থাকতে থাকতে খালি কি এমন জিনিস চোষেন আপনি? তখন উনি বলেছিলেন, ওই যে আমি মৃত্যুবরণ করিনি কিন্তু জান্নাতের ওই পেয়ালা আমার ঠোঁটে থেকে গিয়েছিল, আমি এখনো পর্যন্ত ওই জান্নাতের পেয়ালার স্বাদ এই ঠোঁটের ভিতরে পাই। সেই জান্নাত আমরা যেতে চাই না, মাশাআল্লাহ। কি জান্নাত আমরা যেতে চাই? এবার তাহলে আগিয়ে যাই রে আল্লাহর গোলাম। যে জায়গা থেকে এত দূর পর্যন্ত গড়ালাম, তাহলে ওয়ালা তানাযাউ, আল্লাহ বলেন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে তোমরা নিজেদের ভিতরে মতনৈক্য করবে না, ফাতাফশালু, সাহস হারিয়ে ফেলবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে। তোমরা দুর্বল হয়ে পড়বে কখন? ঝামেলায় জড়িয়ে যাবে। যখন তোমার গোল টুপি আমার লম্বা টুপি, তোমার গোল জামা আমার চিরা জামা, তুমি এ পন্থী আমি সে পন্থী, তুমি অমুক দল আমি সে দল। আল্লাহ বলেন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে নিজেদের ভিতরে বিবাদ করো না। ওয়ালা তানাযাউ, তোমরা যদি এগুলো করো সাহস হারিয়ে ফেলবে, দুর্বল হয়ে যাবে। আর দুর্বল যখন হবে সহজেই তোমরা পরাজিত হবে। কার কথা? এই জোরে বলেন। আজ তাহলে আমরা পরাজিত হচ্ছি কেন? সাহস হারিয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কারণ আমরা এত দল, ভারতবর্ষের জমিনে শুধু 407টা দল। কয়টা দল? কাদের? জোরে বলেন। কাদের? মুসলমানদের। এই 407টা দলকেই যদি বলেন জান্নাতি কারা, সবাই বলবে
সবাই বলবে আমরা, সবাই বলবে জান্নাতি দল আমরা। আর মায়ার নবী বলেন জান্নাতি দল একটা হবে, অন্যগুলো হবে, যদি বলো হবে না। তাহলে আল্লাহ নিষেধ করলেন নিজেদের ভিতরে ইখতিলাফ করো না, কে জোরে আমিন, কে আস্তে আমিন, কে এখানে হাত, কে এখানে হাত, এই করে করেই তো আমরা সবাই জাতি কুপোকাত। একে অন্যের বিরুদ্ধে গালাগালি, অন্যরা অন্যের বিরুদ্ধে গালাগালি, নিজেদের ভিতরেই মাসলাকি দ্বন্দ্ব, নিজেদের ভিতরেই আমরা ওকে কাফের বলি, ও কাফের, ও বেঈমান, এ বলার অধিকার আমাদের কারোর নেই। এই লড়াই যতক্ষণ পর্যন্ত বন্ধ না করতে পারবো, এ লড়াই আমাদের ভিতরে যতদিন বন্ধ না হবে, এর সব কিছুর মাঝখানে হলো একটাই জিনিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, শুনে রেখে দাও, এই মনটা যার ভালো হবে, এই জায়গাটার উপরই সব নির্ভর করে। ওই জন্য নবী ভিন্ন জায়গায় বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নত হয় আল্লাহ তার মর্যাদা সম্মান বাড়িয়ে দেন। আজ দলের কাছে যদি বলো দল ভুলে যাও, মত ভুলে যাও, পথ ভুলে যাও, এসো আল্লাহর জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়াও, এক জায়গায় দাঁড়াও। আল্লাহ যে কথা কোরআনুল কারীম সূরা মুজাদালার ভিতরে 28 নম্বর পারা 3 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলেন, শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার কাছে একটা দল, ওই দলটা হবে শয়তানের দল। আর ভিন্ন জায়গায় পরের পৃষ্ঠাতেই আল্লাহ জানিয়ে দিলেন 4 নম্বর সাফায়, ওই 28 নম্বর পারা, সূরা হলো একই সূরা। আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ, একটা হবে আল্লাহর দল। এই দুটো দল পৃথিবীতে থাকবে বল, একটা শয়তানের দল আর একটা আল্লাহর দল। শয়তানের দল কারা? আল্লাহ এবং রসুলকে মানবে না যারা। শয়তানের দল কারা? কোরআন মানবে না যারা। শয়তানের দলে কারা? নবী মানবে না যারা। শয়তানের দলে কারা? কোরআন সুন্নাহর আলোতে চলবে না যারা। শয়তানের দল কারা? আল্লাহ বাদ দিয়ে শয়তানের অনুসরণ করবে যারা। 25 নম্বর পারা 11 নম্বর সাফা আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আমি আল্লাহ আমার দিকে থাকতে চাইবি না, যে ব্যক্তি আমি আল্লাহ আমার দিকে থাকতে চাইবি না, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। তাহলে আমি আল্লাহ যে শয়তানের দিকে থাকতে চাইবি, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্যে একটা বন্ধুরূপী শয়তান আমি আল্লাহ নিযুক্ত করে দিই। যে আল্লাহর দিকে থাকতে চাইবে না, শয়তানের দিকে থাকতে চাইবে আল্লাহর গোলাম, তার বন্ধুর নাম, তার বন্ধুর নাম শয়তান। তার বন্ধুর নাম জোরে, তার বন্ধুর নাম শয়তান, তার বন্ধুর নাম শয়তান। আর আল্লাহ বলেন, শয়তানের বন্ধু তারা, আমি আল্লাহ আমাকে ভুলে গেছে যারা, আর আমার বন্ধু তারা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বন্ধু তারা ঈমানওয়ালা হবে যারা। ঈমানওয়ালা কারা? এবার আল্লাহ বলছে, শুনে নে তারা। ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর। যারা এদিকে ঢোকে একবার, এদিকে ঢোকে একবার, এইগুলোকে ঈমানওয়ালা ধরা হবে? ধরা হবে না। হ্যাঁ, মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা, এইগুলোকে ধরা হবে না। ঈমানওয়ালা হবে সেইগুলো কোরআন শুনবে আর মেনে নেবে যেইগুলো। ঈমানওয়ালা কোনগুলো? শুনবে আর মেনে নেবে যেইগুলো। শোনার পরে অহংকার করবে যেইগুলো, ওইগুলো কারা বলো?
কথা বল, ওইগুলো কারা বলো? শোনার পরে অহংকার করবে যারা। এটা তো শয়তানের ফিতরাত রে ভাই, অন্য কারোর ফিতরাত নয়। তার যদি আপনি লজিক দিয়ে ভাবনা চিন্তা করে বুঝতে চান, তাহলে প্রথম একটা ধাপে আপনাকে প্রথমেই বলেছিলাম, আল্লাহর দিকে ডাক দেওয়া হবে, নবীর দিকে ডাক দেওয়া হবে। ফিরে আসবে যারা মুসলমান তারা, ফিরে আসবে না যারা আল্লাহর ভাষায় মুনাফিক। জোরে বলেন। এইখানে প্রমাণ করে দেখাতে হবে ঈমানওয়ালা কারা, ধরা পড়ে যাবে মুনাফিকও কারা। ধরা পড়ে যাবে মুনাফিক কারা, আর মুনাফিক হবে যারা। ৫ম নম্বর পারা, সাফা নাম্বার ২০। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিচেই, একেবারে নিচেই মুনাফিকের ঠিকানা। এখন বলেন, কাফের ভালো না মুনাফিক ভালো? জোরে বলেন, সবাই জোরে বলেন। তুলনামূলক কে ভালো? কাফের ভালো তুলনামূলক। কারণ কি বলেন তো? আইয়ামে জাহেলিয়াতের যুগে আল্লাহ রসুল যখন ছিলেন তখন লড়াই হতো দ্বিমুখী, লড়াই হতো, একদিকে বেঈমান একদিকে ঈমানওয়ালা। কিন্তু এখন লড়াই বহুমুখী, এখন লড়াই বহুমুখী। কারণ একদিকে বেঈমান তো শুধু নয়, আর মুনাফিক যেটা হয় ওটা আমাদের ভিতর থেকে হবে না বাইরে থেকে? জোরে বলেন। আর মুনাফিক যেগুলো ভিতর থেকে হবে ওইগুলোকে চিনতে পারা মুশকিল। আর যার কারণে আমরা পদে পদে পরাজিত, কারণ ঈমানওয়ালার থেকে মুনাফিক বেশি ঢুকে আছে বলে। এবার আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, হ্যাঁ তোমরা পদে পদে পরাজিত কেন? আমি আল্লাহ তাও জানিয়ে দিলাম। ৯০,০০০ সেনাবাহিনী আফগানিস্তানকে যদি আমি আল্লাহ সাহায্য করতে পারি, ফিলিস্তিনের মাঠে ৭০,০০০ হামাস বাহিনীকে যদি আমি আল্লাহ এখনো মোকাবেলায় টিকিয়ে রাখতে পারি, ভারতবর্ষের জমিনে ৪০ কোটি মুসলমান জনসংখ্যা, তারপরেও ঘাবড়াবি কেন? তারপরেও দুর্বল কেন? আজ তোরা একবার নয় ১০০০ বার ভাবনা চিন্তা করে দেখ। সূরার নাম সূরা মুহাম্মদ, ২৬ নম্বর পারা, ৬ নম্বর সাফা। আল্লাহ বলেন, শুনে একবার নে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিলেন ঈমানওয়ালাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, আল্লাহ সাহায্য করবে তাদের, আল্লাহর সাহায্য পাবে তারা। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আমরা আল্লাহকে সাহায্য, জোরে বলেন, আমরা যদি আল্লাহকে সাহায্য করি, আল্লাহর সাহায্য আমরা পেতে পারি। আল্লাহ বলেন, আমার দিনের সাহায্য করবি যারা, আমি আল্লাহ পা দুটোকে তাদের গেড়ে দেব, পা দুটোকে এমনভাবে আঁকড়ে ধরে দেব, গুনাহের দিকে যাবে না, পাপের দিকে যাবে না, অন্যায়ের দিকে যাবে না, জুলুমের দিকে যাবে না। কখন? আমি আল্লাহ আমার দিনের সাহায্য করবে যখন। এরপরে আপনি বলবেন, এই তো আমরা জলসা দিলাম, এইটা তো ভালো কাজ। হ্যাঁ, নিঃসন্দেহে ভালো কাজ। এই ২০টা খারাপ কাজ আর একটা ভালো কাজ, এতে কোনো দাম নাই। ২০টা ভালো কাজ যদি হতো, ২০টাই ভালো কাজ হওয়া লাগবে, আমার রবের জন্য একটা খারাপ কাজ হওয়া যাবে না। তাহলে আল্লাহ যখন বলছেন ঈমানওয়ালা চিনবি কি করে আর মুনাফিক চিনবি কি করে, আল্লাহর দিকে ডাক দে, যারা ফিরে আসবে বুঝে নিবি এগুলো মুসলমান। এখানে বসে আছেন যারা, জবাব দিবেন তারা কিয়ামতের ময়দানে। আল্লাহ জান্নাতীদেরকে কি নাম দিয়ে ডাকবেন? কোন নাম দ্বারা আল্লাহ জান্নাতীদেরকে ডাকবেন? কথা বলেন।
কোনো মৌলবী কোনোদিন বলে নাই। বলে আমাদের তো জান্নাতে যাবার ইচ্ছাই নেই, তো আর নাম জেনেই কি হবে নাকি? হাই রে আফসোস, আজ মানুষ গুনাহে লিপ্ত হন। একটা গুনাহের সাজা কতদিন? একটা গুনাহের সাজা কতদিন? জি, আরে গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ করলে জাহান্নামী, কিন্তু একটা গুনাহের সাজা কতদিন? ৫ম নম্বর পারা, ২য় নম্বর সাফা, সূরার নাম সূরা নিসা। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, বড় বড় গুনাহগুলো থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে নাও, তাওবা করে নাও, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। মাফ করবে কখন? বড় গুনাহ ছেড়ে দেব যখন আপনার কাছে আমার কাছে মনে হবে বড় গুনাহগুলোই বুঝি সব থেকে বড় গুনাহ। না, ছোটটাই হলো ভেরি ডেঞ্জার। যেটা পাংচার হয় যে টাকাটা, ওটা মিস্ত্রির নজরে সহজে পড়ে যায়, কিন্তু যেটা চোরালিগ হয় ওটা ধরা পড়ে না, যার কারণে পেরেশানি বেশি হয়। আর যেটা প্রকাশ্যে দেখতে পাওয়া যায় এটা তো বড়, আর ছোট মানে যেটা দেখতে পাওয়া যায় না। আমাদের মানুষ মনে করে যে এটা তো ছোট গুনাহ, এটা তো সগীরা গুনাহ। আরে ছোট গুনাহ তোমাকে বলতে কে বলেছে? আল্লাহ যদি ওটা বড় গুনাহ বলে ধরে। সাপ চেনেন? সাপ, এই যে ফনা তোলা সাপগুলো আছে না, আছে তো, এই সাপের বাচ্চা আছে না। এখন বলেন, এই যে কেউটে সাপ বা গুকুরো সাপ, বড় সাপের যা বিষ, ছোট সাপের তার থেকে কম বিষ নাকি? জোরে বলেন। এখন বলেন, বড় সাপ থেকে বাঁচা সহজ না ছোট সাপ থেকে বাঁচা সহজ? সবাই বলেন। বড় সাপ থেকে বাঁচা সহজ, ছোট সাপ থেকে বাঁচা কঠিন। দেখেন, বিষ দুইজনের ভিতরে আছে। আপনি মসজিদে আপনার বাড়িতে জুতো খুলেছেন, বুট জুতো, শীতের সময় বুট পরেন, জুতো খুলে আপনি রাত্রে ঘুমিয়ে গেলেন, ফজরের নামাজ পড়তে উঠবেন বলে উঠেছেন, উঠে গিয়ে বিসমিল্লাহ বলে শুরু করেছেন বুটের ভিতরে। এখন বলেন, ছোট্ট সাপের বাচ্চা বুটের ভিতরে ঢুকে থাকতে পারে? সম্ভব? তাহলে ও যদি ভিতরে ঢুকে থাকে, আপনার নজর এড়িয়ে ঢুকেছিল না, তাহলে সহজে আপনাকে দংশন করবে। এখন বড় সাপ যদি হয়, ওর প্যাসেজ লাগবে, ওর আওয়াজ বড় হবে, এর থেকে বাঁচা সহজ, কিন্তু ছোট বিষধর সাপ থেকে বাঁচা। এখন বিষ দুইজনের ভিতরে আছে, জাতির ভাবা দরকার বড় গুনাহ থেকে বাঁচার থেকে আগে বাঁচা দরকার। চোর চুরি করা শেখে, আগেই বড় চুরি করে না, কি চুরি করে? জোরে বলেন। ছোট ছোট চুরি করে, ছোট ছোট চুরি করে হাতটাকে পাকিয়ে নেয়, সাহসটাকে বাড়িয়ে নেয়, তারপরে বড়তে হাত দেয়। মানুষ বড় গুনাহ করার তখনই সম্ভব হয় যখন ছোট গুনাহগুলো তার কাছে কিছু মনে না হয়। আর আমরা বর্তমান সময়ে নিজেদের মাঝখানে এটাই আমরা মনে করেছি যে এটা বড় গুনাহ, এটা ছোট গুনাহ, যার কারণে গুনাহের দিকে বেশি এত লিপ্ত, যে যার কারণে আমরা গুনাহের দলদল থেকে বেঁচে প্রকৃত ঈমানের জায়গায় দাঁড়াতে পারছি না। যার কারণে আমরা ৪৪ কোটি থাকার পরেও হিম্মত নাই এক জায়গায় দাঁড়িয়ে রুখে দাঁড়াতে। কথা বলেন, দাঁড়ানোর ক্ষমতা এই জন্যে নেই যে আমরা দুর্বল হয়ে গেছি। আমরা, জোরে বলেন, হ্যাঁ, দুর্বল হয়ে গেছি। আমাদের কারণে আমাদের ঈমানি জজবা সব শক্তি এখানে শেষ। এবার লক্ষ্য করে দেখেন, তাহলে এবার ডাক দেব লাস্ট আধ ঘন্টা। নিজেদেরকে বসে আছেন যারা, মুনাফিক থেকে বাঁচিয়ে নেবেন কারা কারা? হাত তুলে একটু দেখাবেন তারা। বলে এতক্ষণ তো ঠিক ছিল, এবার তো যেগুলো হাত তুলবেন যারা বুঝে নেব বাঁচতে চান তারা, হাত তুলবে না যারা বুঝে নেব ডাস্টবিনে যাবে তারা। এবার তুলবে সবাই, এবার হাত নামান, এবার রাগ করেন না, এবার কথাগুলোকে সবাইকে হজম করা লাগবে, একদম খুব ক্লিয়ার ভাবে বলছে। কারণ কোরআন আর সুন্নাহর উপরে আমার জীবন চলবে। আমি বহু উদাহরণ দিই,
শারাব কি? শারাব কাকে বলে? হ্যাঁ, কে বলেছে? শারাব মানে মদ কে বলেছে? হ্যাঁ, ওলামায়ে কেরাম আছে, আমি প্রকাশ্যে লাইভে বলছি। 29 নম্বর পারা, সূরার নাম সূরাত দাহার। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান, জোরে বলেন, কি পানি? তহুরা মানে পবিত্র পানি। কি পানি? আর আপনি বলেন শারাব মানে, এই জন্য শারাব মানে আপনি কি বললেন? মদ। মদ মানে পবিত্র না পবিত্র? হারাম না হালাল? শারাব মানে আসল অর্থ হলো, শারাব মানে হলো তরল জাতীয় প্রোডাক্ট, যেটা চিবাতে হয় না, পান করা যায়। তরল জাতীয়, রস জাতীয়। আঙ্গুরের রস হতে পারে, বেদানার রস হতে পারে, আপেলের রস হতে পারে। শারাব, আর শুধু শারাব মানেই মদ তা নয়। হ্যাঁ, মদ কেউ শারাব বলা হয়, কিন্তু শারাব মানেই মদ না। আঙ্গুরের রস, অরিজিনাল মদ হলো আঙ্গুরের রস থেকে। অরিজিনাল মদ হলো, হ্যাঁ, আপনাদের প্রোডাক্টগুলো জানা নাই। অরিজিনাল মদ তৈরি হয় আঙ্গুরের রস থেকে। সিস্টেম হলো দুটো। একটা হলো আঙ্গুরের রস বের করে 3 দিনের মতন রেখে দেবে। ওই 3 দিনে উপরের তরল পানিটা সরে যাবে, নিচেই যেটা গাঢ় বসে থাকে ওর ভিতর থেকে বজবজে ফেনা কাটবে, টক হয়ে যাবে। ওইটা পান করলে নেশা হবে। এটা হলো অরিজিনাল মদ। এই মদটা নিজেও হারাম, আর কোনো কাপড়ে লাগলেও হারাম। আর এই আঙ্গুরের রসের মদ ছাড়া পৃথিবীতে যত প্রোডাক্ট দিয়ে মদ হবে, ওই মদগুলো নিজে হারাম, কিন্তু পোশাকে লাগলে হারাম নয়। খেজুরের রস থেকেও মদ তৈরি হবে। আর দ্বিতীয় নম্বর স্তর হলো, এখনকার মানুষ বলছে 3 দিন ধরে রস বের করে ধৈর্য ধরার ক্ষমতা না, এখানে মাল খাবো আর বউকে পিটাবো। সুবহানাল্লাহ। বলছে অত ধৈর্য ধরে 3 দিন ধরে বউকে পিটানোর লেগে অপেক্ষা করব, কারণ একটু না চড়ালে হবে না। হাই রে মুসলমান, ভাবনা চিন্তা করে এবার দেখেন, ওই জায়গাটা যদি আমরা ফলো করে দেখি, হ্যাঁ, মদ এটা যেমন আল্লাহ হারাম বলেছেন, কোরআনুল কারীম 7 নম্বর পারা 2 নম্বর সাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিলেন কাদের? সবাই সবাই একসাথে ডাক দিলেন কাদের? জোরে, ঈমানওয়ালাদের। সবাই বলেন ঈমানওয়ালাদের। সারা দেবে কারা? ঈমানওয়ালারা। সারা দিবে কারা? দেবে না কারা? মুনাফিক যারা। দেবে না কারা? তারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার লক্ষ্য করে দেখেন, এই কথাটা ডাক দিলেন কে? তার নাম, জোরসে, তার নাম আল্লাহ। আমি সিদ্দিকুল্লাহ, ধরুন আমি আমার বাড়ির আমি বড় গার্জেন, তো দেখেন এক জায়গায় ঝামেলা হচ্ছে, তো আমি বলি আমার বাড়ির ছেলেগুলো সব চলে আয়। এখন আমার বাড়ির ছেলে যেগুলো আজ চলে আসবে, বোঝা যাবে তারা আমাকে মানে বা সম্মান। আর যদি আমার বংশের ছেলেগুলো না আসে, তাহলে আমাকে মারলো না অপমান করলো? সবাই বলেন, এই কথা জোরে বলতে হবে। সবাই একসাথে বলছেন? আপনাদের বিবেক তাই বলছে, তাকে অপমান করা হবে। এমনি যদি আপনাদেরও বাড়ির কোনো মুরব্বী কথা বলে, যদি ডাক দেয়, যদি সাড়া না দেয়, তাহলে আপনাদেরও বাড়ির মুরব্বীকে অপমান করা হবে। এখন বলেন, আল্লাহ ডাক দিলেন কাদের? আমাদের বলবেন না, কাদের? ঈমানওয়ালাদের। এইটা খুব ভালো করে বোঝেন ভাই, একটু 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 ব্যাখ্যাটা বোঝেন। ধরুন আল্লাহ, পৃথিবীতে যত মানুষ আছে সব তো আল্লাহর বান্দা, হ্যাঁ? তো উপদেশ দিতে গেলে আল্লাহ তো সব মানুষকেই দেবে, কথা বল না। কিন্তু এখানে আলাদা করে ঈমানদারদেরকে ডেকে দিলেন কেন? প্রশ্নটা খুব কঠিন, কিন্তু বুঝে নিতে পারলে সহজ। ময়দানে এত বংশের মানুষ আছে, আমি আমার বংশের, আমি হয়তো জানলাম যে যদি তাকে আমি সবাইকে বলে এই ছেড়ে দে,
কেউ মানবে না। কিন্তু আমি আমার বাড়ির গার্জেন যদি আমার ছেলেগুলোকে সরিয়ে নিতে পারি, তাহলে অন্যের গার্জেনের যারা বড় গার্জেন হবে তারা তাদেরগুলোকে সরিয়ে নেবে, তাহলে আমরা উদ্দেশ্যে সফল হব। তাই আমি কি করলাম, যে অন্যরা আমার কথা নেবে না, কিন্তু আমার কথা নেবে কারা? আমার ফ্যামিলির বংশের ছেলে যারা। তাই তো ঠিক আল্লাহ এটাই বুঝেছেন। যে আমি যদি বলি ইয়া আইয়ুহাল ইহুদি, আমার কথা ইহুদিরা নেবে না, খ্রিস্টানকে ডাক দিলে নেবে না, অন্যদেরকে ডাক দিলে নেবে না, ওই জন্য আমি আল্লাহ ডাক দিলাম কাদের? ঈমানওয়ালাদের। কারণ এই জন্যই ডাক দিলাম, ঈমানওয়ালা তারা, আমি আল্লাহ আমার বন্ধু হবে যারা। এরপরে আমি ডাক দিলাম ঈমানওয়ালাদের। এখন ডাক দিলেন আল্লাহ, সারা দিবেন ঈমানওয়ালারা, সারা দেবে না যারা। বুঝে নিতে হবে মুনাফিক তারা। এবার ডাক দিতে না দেয়, আল্লাহকে অপমান করা হবে। কারণ ডাকটা কার? আমি আপনাদের মাঝখানে কাউকে বললাম, এই আব্দুল্লাহ ওঠো তো, যদি উঠে পড়ে আমাকে সম্মান করলো, আমাকে মর্যাদা দিল, আর যদি না উঠে আমাকে অসম্মান করলো, আমাকে অপমান করলো। তো আল্লাহ যখন ঈমানওয়ালাদের আওয়াজ দিলেন, যদি সারা দিই ডাকে, তাহলে আল্লাহকে সম্মান করা হবে। আর যদি ডাকে সারা না দিই, সবাই বলেন কাকে অপমান করা হবে? আল্লাহকে অপমান করা হবে। এবার বলেন এখানে শয়তানের বন্ধু কারা? হাত তুলে দেন তারা। আর আল্লাহর দুশমন যারা, হাত তুলেন তারা। তাহলে মাশাআল্লাহ একটাও হাত ওঠেনি। তাহলে সবাই আল্লাহর দুশমন না, আর শয়তানেরও আপন না। এবার আল্লাহ ডাক দেওয়ার পরে খুব মজার, এই কোরআন বুঝতে গেলে ভাই আগাগোড়া বুঝতে হবে। কোরআন বুঝতে গেলে আগাগোড়া বুঝতে হবে, তার তাৎপর্য বুঝতে হবে। তাহলে আল্লাহ ঈমানওয়ালাদের আলাদা করে যখন ডাক দিলেন, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই আল্লাহর একটা গুরুত্বপূর্ণ কোনো ভাবনা চিন্তা আছে। এরপর আল্লাহ বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। চারটা বললেন। খামরুন, আরবিতে মদকে বলা হয় খামরুন। কি বলেন? খামরুন মানে মদ। কি? খামরুন মানে মদ। মাইসির মানে জুয়া। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, তার মানে হলো মূর্তি, দেব দেবীর পূজা পাঠ করা মূর্তি। ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণ করা। কি? ভাগ্য নির্ধারণ করা। এর ভিতরে লটারি, এর ভিতরে গণক, এর ভিতরে গণনা, এর ভিতরে হাত দেখানো, এর ভিতরে পা দেখানো, এর ভিতরে রেখা দেখানো, এর ভিতরে হাত চালানো, এর ভিতরে গাইবের কথা বলে দেওয়া, এর ভিতরে ভবিষ্যৎবাণী বলে দেওয়া, সব এর ভিতরে চারটা জিনিস আল্লাহ বললেন। তারপরে বললেন রিজিসুম মিন আমালিশ শাইতান। এরপর আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা, এই যে চারটা কথা বললাম, এই যে চারটা আমল বললাম, এই চারটা আমল ঈমানওয়ালাদের না, এই চারটা আমল হলো মিন আমালিশ শাইতান। এই চারটা আমল হলো শয়তানের। কার? সবাই তাড়াতাড়ি। এই চারটা আমল হলো শয়তানের। এইটা কেন আল্লাহ বললেন? অর্থাৎ এই চারটা আমল করবে কে? জোরসে। শয়তান হবে। কথা বলেন। আমি কোরআন বলছি ভাই, আমার কথা বলিনি। মিন আমালিশ শয়তান, এই চারটা আমল কার? শয়তানের। চারটা আমল কার? শয়তানের চারটা আমল করবে যারা, হবে তারা। তাহলে মদ পান করে যারা, তারা কারা? জুয়া খেলছেন যারা, মোবাইলেতে জুয়া, পিট্টু খেলাই জুয়া, লুডু খেলাই জুয়া, তাস খেলাই জুয়া, ক্যারাম বোর্ডে জুয়া, আহা
এখন তো আবার মুচুল্লি, নামাজি মুচুল্লিরাও এরা আবার ক্যারাম বোর্ডে মাহির। এরা নাকি বলে এটা জায়েজ খেলা। টুপি পরে দাঁড়িয়ে রেখে লম্বা জামাই যা অ্যাঙ্গেলে মারছে, টান না ও কোণে মারছে, এখানে গুটি পড়ছে। আল্লাহর ফেরেশতা বলছে কবর একবার ঢোক, তারপরে অ্যাঙ্গেল দেখবি কাকে অ্যাঙ্গেল বলে। ক্যারাম বোর্ড খেলা সর্বসম্মতক্রমে মাকরু তাহরিমি। সবাই বলেন ক্যারাম বোর্ড খেলা মাকরু তাহরিমি। ওতে যদি আবার 10 টাকা শর্ত লাগিয়ে দেন ওটা হারাম, পুরো হারাম। এবার বলেন মোবাইলে ফ্রি ফায়ার, বাপজি পাপজি, অমুক জি তমুক জি, ঘরের জি বাইরের জি, এ জি ও জি পিয়াজি, যত জি আছে, জুয়া চলছে জুয়া মোবাইলে। তাস পিটছেন, তাস। আহা, মুনাজাত পার্টি নাম দিয়েছি আমি এদের। কি পার্টি? কি পার্টি? আমি একদিন বাইরে গিয়ে বলছি ভাই এখানে মুনাজাত পার্টি আছে। বললো হুজুর আমরা তো সবাই, আমরা সবাই। সবাই মানে সবাই মুনাজাত করে? বলে হ্যাঁ হুজুর, দুয়া মানে ই মাথা ও মাথা ছাড়ি না, কোন মাথায় যায়। যে ভাই মুনাজাত পার্টি কাকে বলে জানেন? বলে হুজুর যারা দোয়া করে তারা তো। ধুত পাগলা, মুনাজাত পার্টি হলো তাসওয়ালারা। কারা? ইমানওয়ালারা তো করে না। কথা বলেন না কেন? আয়াতটা মনে আছে তো? কম্পিউটারে রেখেছি। আল্লাহর দিকে আর রাসূলের দিকে আহ্বান করবে, ফিরে আসবে যারা ইমানওয়ালা তারা, আর ফিরবে না যারা সবাই মুনাফিক তারা। ফিরবে না যারা মুনাফিক তারা। এবার আজকে প্রমাণ করে নেবেন কারা কারা জুয়া খেলছে যারা। এবার আপনি বলবেন আমি জুয়া খেলি না। হ্যাঁ, মায়েরাও নিশ্চয়ই আওয়াজ পালেন। নামাজি মুসল্লিমা, কোরআন তিলাওয়াতকারী মা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বসে আপনার নামাজ পড়ছেন। হঠাৎ করে আপনার ছেলে এইখানে পাড়ায় গুলি খেলছিল নাকি টল খেলা, কি বলেন? মার্বেল, মার্বেল, মাশাল্লাহ। ওই যে মার্বেল খেলে না? বা বিভিন্ন গুটি খেলা, এতেও 10 টাকা 20 টাকা জোয়া চলে। দেখা গেল আপনার বেটা 8 বছর 10 বছর বয়স 50 টাকা জিতেছে। সে ভাবনা চিন্তা করলো 50 টাকা যখন জিতেছি, মায়ের লেগে একটা কেক কিনে নিয়ে যায়, মায়ের লেগে একটা লাড্ডু কিনে নিয়ে যায়। কিসের পয়সায়? তাড়াতাড়ি জোয়ার পয়সায়। এরপরে মা নামাজের মুসল্লায় বসা। ছেলে 8 বছরের ছেলে গিয়ে বলছে মা চোখটা বন্ধ করো আর গালটা খোলো। মা খুলবে না বন্ধ রাখবে? জোরে বলেন। কারণ ছেলে বলেছে। চোখটা বন্ধ করলো, মা গালটা যেমনি খুললো লাড্ডু গালে। কথা বলে না, লাড্ডু গালে পুরে দিল। মা বসে আছে কোথায়? নামাজের মুসল্লায়। লাড্ডু খেতে খেতে বলছে আল্লাহ আমার ছেলের বরকত দাও। আল্লাহ বলছে হাই রে সকিনা, তোর গালে কি? এটা কোনোদিন মূল্যায়ন করেছেন? আপনি মনে করলেন আমি তো আমার ছেলের আদরের লাড্ডু খেলাম। খেলেন কি? ধরছে হারাম খেতে খেতে দোয়া চাচ্ছেন আল্লাহ আমার ছেলের বরকত দাও। আল্লাহ বলছে হ্যাঁ তোর ছেলে যে কি বরকত দেবো হাসিনা সে বুঝতেই পারছে। নামাজের মুসল্লায় বসে হারাম খাচ্ছেন। এখন বলেন ওই লাড্ডু খাওয়া আর নামাজের মুসল্লায় মদ পান করা আলাদা না এক? কারণ আল্লাহ 4টা আমল যে জায়গায় বলেছেন, মদের পরে পরেই জুয়া বলেছে। এবার যে কটা আমাদের বর্তমান সমাজে অধিকাংশ মোবাইলের যুবকগণ সব এই 16, 17 বছর, 18 বছর, 20 বছরের যুবকগুলো সব মোবাইলে জুয়া খেলে, সব মোবাইলে জুয়া চলে। আর তাস, এই তাস আপনাদের এদিকে আছে তাস খেলা? ইন্না লিল্লাহ। আমি একদম বাস্তবে এই মাইক্রোফোনে বলছি, যদি সে শুনতে পায় তো খবর খারাপ আছে, হয়তো বুঝতে পারবে না নাম না নিলে। একদিন হঠাৎ করে রাত্রে আমার রুমে এই একদিন এসে 2-4 জন এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে, একটা পরিবার, মা আর মেয়ে। বেটা জুয়া তাস জুয়া খেলতে 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 কত বড় শয়তান হলে কাজ করতে পারে, নিজের বিবিকে নিজের মেয়েকে পর্যন্ত তাসের জুয়ায় লাগিয়ে দিয়েছে।
এরপর বিচার দেখেছে যে জুয়াই জিতেছে বিবিকে আর মেয়েকে, সে এসে বলছে যেহেতু লিখনি ভাবে আমি জিতেছি, ওর বউকে আর মেয়েকে আমার হাতে তুলে দিতে হবে। বিচার করবে কে? সিদ্দিকুল্লাহ। চিন্তা করেছেন কি বিচার দেব? আমি বলেছি জুতো লিয়ায় আর লাঠি লিয়ায়, কারণ এক সময় ছিল আল্লাহ খুব বিচার করিয়েছে। তারপর দেখেছি এই লেফরার কাজে কোনোদিন বসতে আছে? মান সম্মান যেটুকু আছে সেটুকুও যাবে। কত নিম্নমানের পর্যায়ে মানুষের বিবেক চলে গেলে এই জায়গাটা যেতে পারে। মানে জুয়ার নিশা তাকে এমন জায়গায় পৌঁছে দেয় যে কোনো হালতে তাকে জিততে হবে। সে চাচ্ছে আমার মেয়েকে দিয়ে হলেও। কথা বলেন না কেন? এই নির্লজ্জ এই যে টাইম, এই যে তাস খেলে সময় কাটাচ্ছেন যারা, কিয়ামতের ময়দানে সময়ের হিসাব দিতে হবে। তাহলে তাস খেলা, জুয়া খেলা, এ আমল গণকার? যারা জোরসে বলো না, শয়তানের। হ্যাঁ, এই হাত গোনাই যারা, হাতের রেখা দেখাই যারা, আর আমাদের মতন কিছু আবার বেরিয়েছে তদবিরের নাম করে গুণকের মতন কাজ করে গুনিয়ে সব বলে দেয়। তারা বলে বৃহস্পতিবার দিন রাত্রে সব নাম ঠিকানা দিয়ে যাবি, গুনে সব বলে দেবো কোথায় কি আছে। তো আমি বলছি তোর মতন যদি এই রকম উপযুক্ত লোক থাকে যে গুনিয়ে নাম নকশা নিয়ে বলে দিবে কে কোথায় কি হয়েছে কি ঘটেছে, তা তোমার মতন এক একটা লোককে যদি আইবি ডিপার্টমেন্টটা থানায় বসিয়ে রাখা যায়, তাহলে অপরাধী ধরতে আর পুলিশের অসুবিধা হবে? এ কথা বলে না। তুমি থানায় খালি বসে থাকবে, টেবিলে লোক ছুটাতে হবে, দেখ তো খুনি কোথায় আছে। কথা বলে না। ও এখান থেকে গুনে বলে দেবে তো, দেখ তো চোর কোথায় পালাচ্ছে। ভণ্ডামির জায়গা খুঁজে পাওনি? সব মানুষের ভিতরে ধোঁকা, মানুষের ভিতরে ধোঁকা দিয়ে আমরা তাতেই বিশ্বাস করছি। অনেক মানুষ আছে হাতে আংটি পড়েছে, ওরে বাবা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা তো হয় না, দুটো তিনটে চারটা পড়েছে। রে এত আংটি কিসের রে? না হুজুর শরীর ভালো রাখার জন্য। এটা কত টাকা দাম? 3000 টাকা দাম। কি হবে? বললে এইটা যাকে চাইবো তাকে পাবো। বলে এই আংটিটা কি হবে? বলে এই আংটিটা থাকলে পকেট কোনোদিন খালি যাবে না। তার মানে বলছে ধন খালি বাড়বে। মানে ধন বাড়বে না অন্য কিছু বাড়বে? বল। খালি বলে ধন বাড়বে। তখন মাশাআল্লাহ ঠিক আছে। বলে এইটা জীবনে কোনোদিন কোনো রকমের বিপদে পড়বো না। আমরা আল্লাহ যদি বিপদে না পড়ার আংটি যদি বাজারে বেরোয়, কথা বলে না, তাহলে তো সমস্ত গাড়ির ড্রাইভারদের আর প্যাসেঞ্জারদের একটা করে নিয়ে গাড়িতে চলা ভালো। কথা বলেন না কেন? হ্যাঁ, আর তো অ্যাক্সিডেন্টও হবে না, বিপদও, নো টেনশন। তো আমি বলে হাই রে ফাটা কপাল আর পুরা কপাল, তোর তকদিরটা, তোর বিবেকটা এতটুকুন তোকে জাগালো না যে তোর যদি আংটির এত পাওয়ার হয় যে এই আংটিতে কোনোদিন অভাব হবে না, যাকে চাইবি তাকে পাবি, তাহলে তুই যদি ওই আংটিটা পরে থাকতিস তো সিনেমার সব নায়িকাগুলো তো তোর কোলে আসতো। আর পৃথিবীর যত ধন দৌলত তুই যদি ওই আংটি পরতিস, তা এটা যদি ধন দৌলত বাড়াবে, তা তুই বেটা আংটি বিক্রি করতে বসেছিস কেন? সব আংটিগুলো তো তুই পরে নিলে সব থেকে বেশি ধনী তুই হতিস। এই কথা বুঝতে পারেন নাই? তা তুই বিক্রি করে তুই 2000-3000 টাকা নিচ্ছিস কেন? আপনার বিবেকে কিছু থাকা দরকার। সব কিছুর মালিক কে? তকদিরের ভালো মন্দর মালিক কে? এরপরে আল্লাহ, যেটা আপনার ভাবা দরকার, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি। মুসলমান হবে তারা, 7 গুণওয়ালা হবে যারা। মুসলমান হবে, জোরে বলেন, তারা 7 গুণওয়ালা হবে যারা। 7 গুণটা কি? আমানতু বিল্লাহ, ঈমান আল্লাহর উপরে আনবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে আনবে। ফেরেশতার উপরে ঈমান এই জন্যে সবাই জানে আল্লাহর ফেরেশতা আসে। আমার আমলনামা, আমার নেকি, আমার গুনাহ ফেরেশতারা লেখে না? প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরেশতা আছে না নাই? জোরে বলেন, কোন ফেরেশতা? জোরে বলেন, কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছে।
সব অপব্যাখ্যা সমাজের বুকে কোরআনের অপতর্জমা হয়েছে। এই যে ফেরেশতা, ডান দিকের দুই ফেরেশতা, আমরা সবাই মনে মনে ভাবি ডান দিকের ফেরেশতাটার নাম কিরামান আর বাম দিকেরটার নাম কাতিবিন, তাই তো? আসলে তা নয়, বুঝার ভুল হয়েছে। কিরামান শব্দের অর্থ হলো সম্মানীয়। কারুমা ইয়াকরামু থেকে আছে, কারুমা মানে সম্মানিত, গর্দনে গেল। কিরামান মানে সম্মানীয়, কাতিবিন মানে কাতিব থেকে কাতিবিন, কাতিব মানে হলো লিখক, কাতিবিন কিরামান কাতিবিন মানে হলো সম্মানীয় লিখক, মানে হলো সম্মানীয় লিখক। এদের নাম কিরামান কাতিবিন না। আপনি বলবেন তাহলে এতদিন যে শুনলাম, আপনি যে কোনো কোরআন নেন, সূরা ইনফিতারে যান, ইনফিতারে গিয়ে এর তরজমাটা পড়েন, পড়ার পরেই আপনি বুঝতে পারবেন ওখানে অর্থটা কি দেওয়া আছে। আমরা অনেক সময় বলেছি কিরামান কাতিবিন বাবা আছে, আমরা মনে করেছি হয়তো নামটাই কিরামান কাতিবিন। না, এই দুইজন ফেরেশতার নাম হলো, তাফসীরে কুরতুবীর ভিতরে পাবেন, একজনের নাম হলো রকিব। সবাই বলেন, একজনের নাম রকিব, র কফ ইয়া বা, র কফ ইয়া বা রকিব। আর একজনের নাম হলো আতীদ, আইন ইয়া, আতীদ আইন তা ইয়া দাল আতীদ। একটা ফেরেশতার নাম রকিব, আর একজন ফেরেশতার নাম আতীদ। এই দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানীয় ফেরেশতা। এদের আমলনামা লিখে একজন গুনাহ একজন নেকি, দুই ফেরেশতাই কিন্তু সম্মানীয়। এর প্রতি বিশ্বাস আছে না নাই? ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব সমূহের উপরে বিশ্বাস রাখা। আসমানি কিতাব কয়টা? কে বলেছে? সব কি আপনারা ভুল শুনেছেন নাকি? আমার বয়ান তাহলে আপনারা ইন্টারনেটের বয়ান শোনেন না। যদি আমার বয়ান আপনারা রেগুলার কন্টিনিউ শুনতেন, এই প্রশ্নের জবাব আমি বহু বয়ানে দিয়ে দিয়েছি। আসমানি কিতাবের সংখ্যা হলো 104 খানা। কয়খানা? 104 খানা। 104 খানা। 104 খানার ভিতরে 4 খানা বড়, আর 100 খানা কিতাবের নাম হলো সহিফা। সবাই বলেন, এই সহিফা এটা হলো ছোট ছোট কিতাব। 100 খানা। কোরআনুল কারীম এর আয়াত সংখ্যা কত? কোরআনের আয়াত কত? ভুল, 6666টা নয়, 6236। সবাই বলেন 6236। এ সমস্ত সব দলিল আর ডকুমেন্টস আমার কিতাবের ভিতরে পেয়ে যাবেন। 6236 কোরআনের আয়াতের সংখ্যা। পূর্বে যেটা 6666, এই গণনাটা, এই সংখ্যাটা ভুল, সঠিকভাবে এটা এসছে। অন্য আরো দু একটা মত এসছে, কিন্তু অধিকাংশদের মত হলো এটাই সব থেকে ভালো উত্তম গণনা, সেটা হলো 6236। এবার চলেন তাহলে ফেরেশতাদের প্রতি, সমস্ত কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখা কয়টা হলো? ঈমান, ফেরেশতা, কিতাব, ওয়া রুসুলিহি, সমস্ত রসুলগণের উপরে, সমস্ত রসুলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, বিচারের দিনের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি খায়রিহি, তকদিরের ভালো এবং মন্দ, দুটোই, তকদিরের ভালো এবং মন্দ যা কিছু হয়, জোরে বলেন আল্লাহর তরফ থেকে হয়, এর প্রতি বিশ্বাস রাখা। ওয়াল বাআসি বাদাল মাউত, মরণের পরে আবার পুনরায় জীবিত করা হবে। এই 7টা আমল যার ভিতরে থাকবে আল্লাহর গোলাম, তারাই প্রকৃত মুসলমান। জোরে বলেন মুসলমান হবে। এরপর আপনি বিবেক দিয়ে বলেন, ওই 4টা আমল যদি আপনার ভিতরে থাকে, শয়তান, আপনার শয়তানের আমল ওই 4টা, ওই 4টাই যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আপনার ভিতরে আমল কার? সাহাবিওয়ালা আমল নয়,
আমলকার শয়তানওয়ালা আমল। আর প্রথমেই আপনারা ভুলে গেছেন না, মনে আছে, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বি, হ্যাঁ তোমরা যদি ঈমান আনতে চাও সাহাবীদের ঈমানের সাথে ভিড়িয়ে নাও। দেখো তোমাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে ভিড়বে কিনা। মদ যেদিন হারাম হলো, মদিনার মলি গলি মাটিগুলো সব পানির মতন গঙ্গা বইতেছিল। কারণ সাহাবী যখন শুনলেন এটা হারাম, আর কোনো সাহাবী, আর কোনো মুসলমান, আর কোনো ঈমানওয়ালা এটা তোলার সাহসও পায়নি, পান করার সাহস পায়নি। যার যেমন ছিল তেমন অবস্থায় উল্টে দিল। এই মজলিসে বসে আছেন যারা ঈমানওয়ালা দাবি করেছেন, তারা আজকে শোনার পরেও আজকে এখান থেকে এই মুহূর্ত থেকে মদ ছেড়ে দেবে যারা, বুঝে নিতে হবে ঈমানওয়ালা তারা, জুয়া ছাড়বে যারা ঈমানওয়ালা তারা, হারাম ছাড়বে যারা ঈমানওয়ালা তারা, সুদ ছাড়বে যারা হারাম ঈমানওয়ালা তারা, আর ছাড়বে না যারা বুঝে নিতে হবে মুঙ্গা। এরপর ঈমানওয়ালা যদি হতে পারি, দ্ব্যর্থহীনভাবে দাঁড়াতে পারি, ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারি, নিঃসন্দেহে জেনে নেন সারা পৃথিবীর সব বেঈমানগুলো সব সময় ঈমানওয়ালাদের কাছে পরাজিত না বিজয়? সবাই। তাহলে আজ কেউ পরাজিত হতে বাধ্য হবে যদি আমরা ঈমানের জায়গায় সঠিকভাবে দাঁড়াতে পারি। সেই জন্য আমাকে আপনাকে ভাবতে হবে যে আমি যেন নিজেকে ঈমানওয়ালা দাবি করতে পারি। সেই জন্য আমরা এই মজলিস থেকে সর্বসম্মতক্রমে আমরা চাইব বাংলার প্রশাসন, বাংলার সরকার অবিলম্বে এই কথা যিনি বলেছেন তার অবিলম্বে গ্রেফতার হওয়া। এত আসতে বললেন কেন? গ্রেফতার হওয়া দরকার। আর সরকার যদি কোনো অ্যাকশন না নেয়, আমি নিজে বলছি, আমি একজন অল ইন্ডিয়া মানবাধিকার কর্মী, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা যদি পথে নামি তাহলে এটা মাথায় রাখবেন। তখন আমরা দেখব না সামনে আগাছা যেগুলো থাকবে, আগাছার বিরুদ্ধেই আমরা সোচ্চার হব। আর সেটা সংবিধান যে পদ্ধতি, যে প্রক্রিয়া, যে আইনি পরামর্শ, যে পদ্ধতিতে আন্দোলন করার অধিকার দিয়েছে, সেই পদ্ধতিতেই ইনশাআল্লাহ আন্দোলন চলবে। সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জানাই যে মাদ্রাসা বোর্ড উত্তরপ্রদেশ যেটা চক্রান্ত করেছিল, সুপ্রিম কোর্ট একটা ভালো জাজমেন্ট দিয়েছে। আমরা সাধুবাদ জানাই যে মাদ্রাসার সম্পর্কে সংবিধান অধিকার দেওয়া মাদ্রাসার পক্ষে রায় দেওয়ার কারণে আমরা সর্বসম্মতক্রমে ভারতবাসী হিসাবে সুপ্রিম কোর্টের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার চক্রান্ত, ইউপি সরকারের চক্রান্ত, সেটাকে যে ব্যর্থ করে দিয়েছে, সেজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আগামীতেও প্রত্যেকটা অন্যায়ের মোকাবেলা আর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে সঠিকভাবে সিদ্ধান্ত নেবার মতন আল্লাহ যেন আমাদেরকে উপযুক্ত সিদ্ধান্ত নেন, গ্রহণ করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। খুব বিনয়ের সাথে একটা কথা শুধু বলে যাচ্ছি শেষ মুহূর্তে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে আপনারা তো নিশ্চয়ই কম বেশি সবাই শুনেছেন, সবাই জানেন। এখানে জানেন না? ছোট্ট কথা একটা জিনিস বুঝে নেন, কিচ্ছু আছে এখানে? ওই রুমালটা দেন, রুমালটা টেবিলের উপরে রাখেন। এক মিনিট পুরো সবাই এদিকে তাকান একবার। হ্যাঁ বলে সবাই টেবিলটা দেখতে পাচ্ছেন? রুমালের উপরে